5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, জানালো প্রেস উইং। জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন। মেয়েদের পলিটিক্সে অনিরাপদ দেখানো হচ্ছে, অভিযোগ সামান্তা শারমিনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম, মন্তব্য রাশেদ খানের। 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এমপিওভুক্ত শিক্ষকরা বিশেষ সুবিধায় কত টাকা পাবেন, জানালো মাওসি। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে 31 দফা বাস্তবায়ন করতে হবে, বললেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ওবায়দুল ইসলাম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। আজ বেলা 12:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এদিন সকাল 7টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডাক্তার শফিকুর রহমানের হার্টে 5টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে 3টি বেশি গুরুতর ও 2টি প্রায় 50% মতো ব্লক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে শুক্রবার এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনারে তিনি এসব অভিযোগ করেন। জাতীয় যুবশক্তি এই সেমিনারের আয়োজন করে। সামান্তা বলেন, জুলাই আন্দোলনে প্রত্যেকটা জেলায় মেয়েরা সামনে ছিলেন, কিন্তু এখনকার বাস্তবতা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটিতে নারীদের খুব সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে। এর অংশ হিসেবে তাদের সাইবার বুলিং করা হচ্ছে, দেখানো হচ্ছে মেয়েরা পলিটিক্সে অনিরাপদ। মেয়েদের পরিবার তাদের বুলেটের সামনে যেতে বাধা দেয়নি, কিন্তু এখন রাজনীতিতে আসতে বাধা দিচ্ছে। তিনি বলেছেন, রাজনীতি থেকে নারীদের দূরে সরিয়ে রাখতে তাদের সাইবার বুলিং করা হচ্ছে, আর এই বিষয়ে অন্তর্বর্তী সরকার নীরব ভূমিকা পালন করছে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন, পুরুষেরা যে নিরাপত্তা ঝুঁকি বোধ করেন সেটা আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের ক্যারেক্টার শেমিং, স্লাট শেমিং, আইসোলেট করে সাইবার বুলিং, এগুলো আমরা মেনে নিতে রাজি নই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম। এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার। এই প্ল্যাটফর্মের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে সত্যি, কিন্তু 1 বছরের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে যেভাবে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রমোশন ও রদবদল ইত্যাদি হয়েছে, এই প্ল্যাটফর্মের বর্তমান সুনাম মুক্তিযোদ্ধা মঞ্চের মতো।
কিন্তু গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই প্ল্যাটফর্মের এমন অপমৃত্যু কারো প্রত্যাশিত ছিল না। তিনি আরও লেখেন, সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ইতিহাসের পাতায় সংরক্ষিত রাখা দরকার ছিল, যাতে সবাই প্ল্যাটফর্মটিকে ওন করে। এই প্ল্যাটফর্ম বা সমন্বয়ক পদ ইত্যাদির প্রতি মানুষের যত নেতিবাচক মনোভাব প্রকাশ পাবে, আওয়ামী লীগের প্রতি মানুষের তত ঘৃণা প্রশমিত ও জুলাই নিয়ে আগ্রহ প্রত্যাশা মলিন হবে। কিন্তু মনে হচ্ছে প্ল্যাটফর্মটিকে বিতর্কের মধ্যে রাখা কারো কারো উদ্দেশ্য। সেই বিতর্কের ফাঁদে যদি স্বয়ং রাজনীতিক, ছাত্র সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা পা দেন, তাহলে দুঃখজনক। রাশেদ খান বলেন, গত 1 বছরে যাদের কোনো মূল্যায়ন করা হয়নি, ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, গণ অভ্যুত্থানের স্টেক থেকে বঞ্চিত করেছে, এখন যদি কুক্ষিগত করা এই প্ল্যাটফর্মের ইমেজ ফিরিয়ে আনার জন্য সবাইকে ডাকা হয় আর সবাই চলে যায়, তা হবে নিজেদের নিজেরা অপমানিত করা। এক্ষেত্রে ন্যূনতম আত্মমর্যাদা থাকা দরকার। 1 বছর পরে তাদের উপলব্ধি হয়েছে যে এই প্ল্যাটফর্ম বাঁচানোর জন্য সবাইকে লাগবে, এর আগে মনে হয়নি। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো আরও 39 জন বাংলাদেশে পৌঁছেছেন। আজ সকাল 6:30টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন 39 জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময় আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন তা জানানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতন স্কেলের তুলনায় গ্রেড 9 বা তদূর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে গ্রেড 10 বা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা বছরে মূল বেতনের 15% হারে এই সুবিধা পাবেন। তবে দুই ক্ষেত্রেই বলা হয়েছে, এই বিশেষ সুবিধা কোনো অবস্থাতেই মাসে 1500 টাকার কম হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে 2023 সালের 18 জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরানো আদেশ। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়ন ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে হবে। দলের মধ্যে চাঁদাবাজ, দখলবাজ, দুর্বৃত্তায়নের স্থান হতে পারে না। সেক্ষেত্রে নেতৃত্বে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে, তাহলে সেই দলের সাংগঠনিক ভিত হবে মজবুত। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, শুক্রবার বিকেল 5টায় উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল সামাদ মোল্লা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।